হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগের শুরুটা আমি করেছিলাম মঙ্গল দ্বীপ জ্বালিয়ে। তো যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অনেক দিন পরে আবার নিয়ে এসেছি নতুন আর একটা ব্লগ। শরীরটা খুব একটা ভালো নেই, কাজেরও প্রচুর চাপ, যার জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, তাই শুরুতেই সরি বলে দিচ্ছি বন্ধুদের। যাই হোক বন্ধুরা, এই যে এখানে আজ আমি একদম গৃহিণী সেজে সবটা শেয়ার করছি। তো যাই হোক, আজকে রয়েছে গৃহিণী সাজে। কারণ অন্য দিন যেটা দেখা যায় চুড়িদার পরে, কুর্তি পরে বা কখনো শাড়ি সেভাবে পরে, কিন্তু আজকে একদম ঘরোয়া বউ, মাথায় বড় ঘুমটা টেনে। তো যাই হোক, শুরুতেই দেখিয়ে দিলাম রান্নাবান্না হচ্ছে নিরামিষ, আর তার পাশে দেখিয়ে দিচ্ছি বাড়িতে এসছে প্রচুর বাজার, প্রচুর ফল, সব কিছু অনেক ফল টল এসছে। তো যাই হোক, আর এখানে আমার পিসি শাশুড়ি দুটো জায়গা করে দিয়েছে ঠাকুরদের জন্য। তবে কী ঠাকুর সেটাই বলবো। আজকে বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ ঠাকুরের পুজো, আর আমার সকালে কাজগুলো সেরে আমি ছিলাম উপোস। আর সত্যি কথা বলতে আমার ডিউটি বলতে সকালে যে পৌরসভায় কাজ করি সেটা ছিল, দুপুরের পরে আবার ট্রেনিং ছিল। উপোস অবস্থায় সেগুলো করে আমি আর পেরে উঠছিলাম না, তাই পিসি আমাকে সাহায্য করলো। পিসির সব ফল টল বানিয়ে জায়গাটা সাজিয়ে সব কিছু দিল গুছিয়ে। আর আমি এসে ট্রেনিং থেকে এসে কাপড় ড্রেস চেঞ্জ করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আবার আমি ঠাকুরের সামনেটা এগুলো একটু গুছিয়ে নিলাম। তারপরে চলে এসেছিলাম আমাদের ঠাকুরমশাই, বসেও পড়েছেন পুজো করতে। তো প্রতি বছরই আমাদের বাড়িতে সত্যনারায়ণ ঠাকুরের পুজো হয়, আর এই মাসেই হয়, ভাদ্র মাসের লাস্ট শনিবারে হয়। তো এবার আমরা লাস্টেরটা বাদ দিয়ে তার আগের শনিবারে করে নিচ্ছি, কারণ হচ্ছে লাস্ট শনিবারে প্রচুর পুজো থাকে, বিশ্বকর্মা, মা মনসা, তারপরে আমাদের এই সত্যনারায়ণ ঠাকুরের, যার কারণে সেই দিনকে লোকজন ঠিকঠাক আসে না, নিমন্ত্রণ করলে ঠিকঠাক লোকজন পাওয়া যায় না। তাই আমরা এবছর ঠিক করলাম একটু আগেই আমরা করে নেবো। তো তার আগের শনিবারটায় আমরা পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে আমরা ঠিক করে নিয়েছি। আর এখানে তো আমি শাক বাজাতে গাল দুটো ফুলে গেছে, এমনিতেই শরীরটা খারাপ বলে চোখগুলো বসে গেছে, আমি ঠিকঠাক পাচ্ছিলাম না, প্রচুর ঘেমে গিয়ে অস্থির হয়ে যাচ্ছে শরীর আমার। তারপর কিছু করার নেই, বাড়িতে শাশুড়ি মা পারে না উপোস করতে, বয়স হয়েছে, যার জন্য আমি উপোসটা করে সব কিছু করেছিলাম। আর তার সঙ্গে আমাকে সাহায্য করেছিল আমার এই পাশে বসে রয়েছে আমার পিসি শাশুড়ি। তো পিসি শাশুড়ির জন্যই কিন্তু সবটা সম্ভব হয়েছে, পিসির জন্য। তারপরে একটা দিকে পুজো হয়ে গেল, এবার সবাইকে মঙ্গল দ্বীপ দেখিয়ে দিলাম। আর তার মধ্যে হঠাৎ করে চলে গেল কারেন্ট। তো কারেন্ট যাওয়ার পরে একদিকে পুজো হয়ে গেছে, এবার নারায়ণ ঠাকুরের পুজো হবে। আমাদের বাড়িতে আগে সত্যনারায়ণ গ্রহরাজের পুজোটা হয়, শনিদেবের পুজো, তারপরে নারায়ণ ঠাকুরের। তারপর পুজো শেষে এই যে প্রসাদগুলো সাজিয়ে নিয়েছে আমি আর আমার যা মিলে, দুজনে মিলে। কারণ একা না, সত্যি কথা বলতে সারাদিন উপোস করার পর তারপরে যদি একা কাজ করি আর পেরে উঠছিলাম না, তাই সবাই হাতে পাতে করে নিচ্ছিলাম। আর এখানে আমার মামা শ্বশুর মাখছিল সিন্নি প্রসাদ। তবে তোমরা কে সিন্নি খেতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা।